বল্টু ক্লাস 3-তে পড়ে। মাথায় একদম সোজা সিথি কাটা, কাঁধে লাল ব্যাগ, আর পকেটে হরলিক্সের কাগজে মুড়িয়ে রাখা চকলেট। সে স্কুলে যায় শুধু একটাই কারণ। সে কারণটা হচ্ছে রূপা। রূপা নামের একটা মেয়ে, যাকে সে প্রতিদিন দেখে আর ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকে। খুব পছন্দ করে সে রূপাকে। বল্টুর ডান পাশে বসে তার বন্ধু কুদ্দুস। কুদ্দুস কিন্তু খুব বুদ্ধিমান ছেলে, ক্লাসে ফার্স্ট হয়। আর বল্টু, সে হয় দ্বিতীয়, তবে পেছন দিক থেকে। একদিন বাংলা স্যারের ক্লাসে সবাই চুপচাপ। স্যার প্রশ্ন করলেন বল্টুকে, বল্টু বলো তো নদী কাকে বলে? বল্টু উঠে দাঁড়ালো, চোখে মুখে কিন্তু খুবই আত্মবিশ্বাস। বল্টু বলল, নদী কাকে বলে স্যার? নদী মানে হচ্ছে যেখানে নৌকা চলে, মাছ ধরা হয়, আর মাঝে মধ্যে মানুষ পড়ে যায়। পুরা ক্লাস যেন বোকা বনে গেল। হঠাৎ পেছন থেকে রূপা খিক করে হাসলো। বল্টুর বুকের ভেতরে ধূপধাপ ধাক্কা। সে ভাবল, এই তো সুযোগ, প্রেমের প্রস্তাব এখনই। টিফিন টাইমে সে রূপার কাছে গেল, হাতে একটা নতুন পেন্সিল। রূপাকে বলল, এইটা তোমার জন্যে, প্রেমের প্রথম উপহার। রূপা বলল, এটা তো আমার নিজের পেন্সিল, সকালে হারিয়ে গেছিল। বল্টু তো কথা শুনে চুপ, মুখে লাজুক একটু হাসি। কুদ্দুস পাশ থেকে বলল, এটা তোর ব্যাগে কেমনে গেল? কিরে, কি করেছিস হাবল দাস? বল্টু ঠোঁট কামড়ায় আর আস্তে বলে, ভালোবাসা মানে শেয়ারিং, তোদের এত কিছু জানতে হবে না। তারপর বল্টু স্লো মোশনে তামিল হিরোর স্টাইলে একদম হেঁটে চলে যায়। পিছনে সবাই হাসছে। রূপা বলছে, এটা বলদ নাকি পাগল, এটাই তো বুঝি না। পরবর্তী পার্টের জন্য ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গুড নাইট।